সে তো বাইরে চলে গেছে। তো বাইরে যাওয়ার পরে সে আমাকে ফোন দেয়। এখন তো আমি থাকতে পারি না। সে যখন চলে গেছে আমি থাকতে পারি না, আমার অনেক খারাপ লাগে। আমার অনেক খারাপ লাগে। তো আমি কান্না করি। ওকে আমি ফোনে বলি যে দেহ, তুমি তো চলে গেছো, আমি তো থাকতে পারি না। আমার কেমন জানি লাগে। তখন সে আমাকে বলে যে শুনো, তুমি চিন্তা করো না, আমি তোমার লাগে তুমি এক কাজ করো, আমি তো ঠিক আছে। তো তুমি নিজের নিজে ইয়ে করো। কারণ আমি বললাম আল্লাহ, তুমি এসব কি বলছো, এগুলা তো আমি বুঝি না, জানি না, তো এগুলা কেমনে করে, এটা অসম্ভব। আর বৃষ্টিটা হচ্ছে, এমন জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য আমি কথাও বলতে পারতেছি না। তো তারপর সে আমাকে বললো যে দেখো, তুমি এরকম ভাবে করো। তো আমি বললাম যে এটা কি সম্ভব, নিজে কেমনে করো। পরে আমি ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি ইয়া করো, তোমার নিজের হাতে তুমি ধরো, আমি ওইখান থেকে বলতেছি, ফোনে করবো, তুমি আমাকে নিয়ে করো। আমি বললাম যে না দেখো, আমি এটা পারবো না। তারপর সে আমাকে এমনি বললো, "তো আচ্ছা, তুমি তো আমার বউ তাই না, তো তুমি আমার বউ, তুমি তুমি আমার সাথে এটা করলে তোমার সমস্যা রয়েছে।" তো আমি বললাম সেটা ঠিক আছে, আমি তোমার বউ, কিন্তু এই কথা যদি লোকজনে জানে, মানুষ কি করবো, খারাপ করবো না? পরে মানুষে জানবো কি, আমরা স্বামী স্ত্রী। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আসছি, আমার জীবন গল্প। গল্পটা হচ্ছে যে স্বামী বিদেশে, প্রবাসী, প্রবাসীর গল্প। তো আমাদের বিয়ে হয়েছে প্রায় আহ 1 বছর হয়েছে। প্রায় 1 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। তো আমার স্বামী বাহিরে চলে যাবে। আমার স্বামী বাহিরে চলে যাবে। তো আমার স্বামী যাবে গা, তো আমি কিভাবে থাকবো? আমি স্বামী ছাড়া তো থাকতে পারি না। তো আমি আমার আমার স্বামী আমার ছাড়া থাকতে পারে না, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারে না। তো কি করবো, গরিব মানুষ, কাজ করে খাইতে হয়। তো ভবিষ্যতে চলতে গেলে টাকা পয়সারও দরকার আছে, টাকা পয়সা ছাড়া তো আর চলা যায় না। এখন মনে করেন চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যৎ করবো, বাচ্চা কাচ্চা হবে, ওদের তো ভবিষ্যৎ আছে, আমাদের চিন্তা কথা না ভেবে আমাদের সন্তানের কথা তো ভাবতে হবে, তাই না? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও বিদেশে, কাজ কাম করো, ভালো মতো একটু কাজ কাম করো। তো বললো আচ্ছা ঠিক আছে। দুজনের ভিতরে অনেক কষ্ট, এতদিনে ভালোবাসা, এত কিছু হওয়ার পর আমি কিভাবে তাকে ছাড়া আমি থাকবো, সে আমাকে ছাড়া কিভাবে থাকবে? তো উনি কি করছে, যেদিন যাবে গা, ওই দিন রাখছে মানে আমার সাথে মানে গল্প আমার কাছে বলতেছে যে দেহ, রিয়া, আমি কেমনে থাকবো তোমার ছাড়া, আহ, মানে তুমি কষ্ট নিয়ে না, কেননা গরিব হয়ে জন্ম নিচ্ছি, কাজ করে তো খাইতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। তো হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে। তারপর মনে করেন যে কি করবো, যে ধরেন যে কয় বছরে থাকবো, এই কয় বছরে মানে চাহিদা সে আমাকে দিয়ে গেছে। ধরেন 2 বছরে 3 বছরে দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরে সে তো বাহিরে চলে গেছে। তো বাহিরে যাওয়ার পরে সে আমাকে ফোন দেয়। এখন তো আমি থাকতে পারি না। সে যখন চলে গেছে আমি থাকতে পারি না, আমার অনেক খারাপ লাগে। আমার অনেক খারাপ লাগে। তো আমি কান্না করি। ওকে আমি ফোনে বলি যে দেহ, তুমি তো চলে গেছো, আমি তো থাকতে পারি না। আমার কেমন জানি লাগে। তখন সে আমাকে বলে যে শুনো, তুমি চিন্তা করো না, আমি তোমার লাগে তুমি এক কাজ করো, আমি তো ঠিক আছে। তো তুমি নিজের মানে নিজে ইয়ে করো। কারণ আমি বললাম আল্লাহ, তুমি এসব কি বলছো, এগুলা তো আমি বুঝি না, জানি না, তো এগুলা কেমনে করে, এটা অসম্ভব। আর বৃষ্টিটা হচ্ছে, এমন জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য আমি কথাও বলতে পারতেছি না। তো
তারপর সে আমাকে বললো যে দেখো তুমি এরকমটা করো। তা আমি বললাম যে এটা কি সম্ভব, নিজে কেমনে করো। পরে আমি বললো, ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি করো, তোমার নিজের হাতে তুমি মানে ধরো, আমি ওইখান থেকে বলতেছি ফোনে করবো, তুমি আমাকে এমনি করো। আমি বললাম যে না দেখো আমি এটা পারবো না। তারপর সে আমাকে এমনি বললো, "ও আচ্ছা তুমি তো আমার বউ তাই না, তো তুমি আমার বউ, তুমি তুমি আমার সাথে এটা করলে তোমার সমস্যা রয়েছে।" তো আমি বললাম সেটা ঠিক আছে, আমি তোমার বউ, কিন্তু এই কথা যদি লোকজনে জানে মানুষ কি করবো, খারাপ করবো না? পরে মানুষে জানবো কে, আমরা স্বামী স্ত্রীর কথা মানুষে জানবো কে, তুমি তুমি যদি না বলো তাহলে কি আর মানুষ জানবে? তো সে বললো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে তুমি কল দাও, কল দিয়ে আমাকে ভিডিও কলে বলো যে কি কি করতে হবে। তখন সে আমাকে বললো যে তুমি ওখানে ফোনটা ধরে রাখো, আমি তোমার সাথে মানে করতেছি, মনে করো যে আমি তোমার পাশে আছি, তোমার দ্বারা আমি গল্প করতেছি, তোমার সাথে আমি অনেক কিছুই করতেছি, তুমি এইসব মনে করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি করো। তো আমি করতেছি, তখন আমি এইসব করতে করতে আমি কোন রাস্তায় জানি হারাই গেছি, কই পারি না। তখন মানে আমিও ভালো, আমারও ভালো হলো, ওরও ভালো লাগলো। তো এভাবে আমাদের দুজনের লাইফটা এভাবে চলে গেছে। তো আপনারা মনে করেন যে স্বামী স্ত্রী যারা আছেন তাদেরকে বলি মনে করেন আপনারা অন্যদের কাছে যাবেন না। আপনারা স্বামী আছে, আপনারা স্বামী স্ত্রী দুজনে ফোন দিয়ে কথা বলেন, ফোনে সবকিছু করে নিবেন, মানে ফোনে করে নেবেন, আউটসাইডে যাবেন কে? ওই যে জামাইরা তো যা আপনার ঘর আমগর ভবিষ্যতের জন্য তো যা, যে 2 টাকা কামাইলে আমগরে তো থাকবো, তো ওই টাকা নিয়ে আমরা সুন্দরভাবে ভবিষ্যৎটা মানে রঙিন করে জীবন সঙ্গিনী শুরু করব। তো আপনারা, আশা করি আমার কথা ভালো লাগবে, কেননা অনেক প্রবাসী ভাইরা আছে, তারা বউ কি করে যে নিজের চাহিদার জন্য অন্য পুরুষের কাছে চলে যায়, বাচ্চা কাচ্চা ফলায় রেখা চলে যায়। তারপরে অনেক প্রবাসী ভাইরাও আছে যে বউ বাচ্চা রাইকা ওই অন্য মেয়েদের সাথে এই যে ফেসবুক মেসেঞ্জার এগুলা দিয়ে কথা টথা বলে। যে কথা অন্য পুরুষদের সাথে শেয়ার করবেন, মানে অন্য মহিলাদের সাথে কথা বলবেন, এই কথাগুলা নিজের বউকে বলবেন, তাহলে দেখবেন ভাইয়েরা কোনোদিন আপনাদের বউ যাবে না। আর বোনেরা আপনাদেরকেও বলি, আপনারা ভবিষ্যতে নিজের সন্তানকে রেখে অন্য জায়গায় যায় না, যত কিছুই করেন আপনার নিজের সুখের খেয়াল লেগে যাবেন। আপনি ভাত কাপড় তো পান, একটা স্বামী নয় বিদেশ থাকে, ওই জন্য আপনারা চলে যান যে না আমার স্বামী প্রবাসে থাকে, আমার চাহিদা মিটাইতে পারে না, আমি কি ধন সম্পদ নিয়ে থাকবো? এটা হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে? কথা হচ্ছে যে আপনারা যদি মানে এখন ফোন আছে, ফোনের মাধ্যমে যদি ভালোবাসা স্বামী স্ত্রী থাকে, তাহলে কোনোদিন স্বামীকে ছাইরা অন্য পুরুষের হাত ধরতেন না। আর প্রবাসী ভাইয়েরা এত সুন্দর, এত ভদ্র ভালো ফ্যামিলির বউ আনেন, আন্না এভাবে রাইখা আপনারাও চলে যায়। ঠিক আছে, নিজের বউকে সময় দেন। আর বউ আপনারাও আপনারা হাজবেন্ডকে সময় দেন, ওদের সাথে কথা টথা বলেন, দেখবেন সংসার নিজের লাইফ সুন্দর মতো ভবিষ্যৎ শুরু হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।